हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल क्रिएटिव पियासा। तो এই দেখো ঈশান হচ্ছে এখন কি করছো তুমি বলো, কি করছো তুমি এখন? হাই একটু বলে দাও, হাই গুড মর্নিং। হাই গুড মর্নিং। তুমি রোজ বলো না? চলো লেখাটা কমপ্লিট করো। ওই যে কুকুর এসছে, ওখানে ডগি এসছে জঙ্গলে। হ্যাঁ লেখো। ডোডো এ ডোডো, খুঁজে খুঁজে খাচ্ছে। না, ওর ভালো মন্দ খেতে হবে না। তরকারি ভালোই বানায়। ওর জন্য আমার অন্য কোথাও ভালো লাগতো না। তো এখন যাচ্ছে, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, যাবে। নিচে নাম। A few moments later. দেখো খেতে দিচ্ছে না, ওরও ব্যথা লাগে না। ওদের ভিডিও আছে আমার ফোনে অনেক ছোট, যখন প্রথম দিন ওইখানে নালিতে শুয়েছিল তখনও ফটো আছে আমার কাছে। ও যখন আমাদের ঘরের সামনে শুয়ে থাকে না, অনেকে বলে কি তোমাদের কুকুরটাকে আটকাও, পুরো তো একই দেখতে দুজন। আমি বলছি না না, ওটা আমাদের না, ও থাকে একদম এক, কেউ বলবে না আলাদা। কালকে তো খাওয়া দাওয়া আছে শিব মন্দিরে। হ্যাঁ আছে। মা হ্যাঁ করবে, কালকে করবে, আজকে করে। আচ্ছা সবটা আমি পুজো দিতে যাবো। শোনা টাকা চলে গেলে এইখানে ঢুকিয়ে দিবি, নাহলে কিন্তু বাইরে বেরিয়ে। হ্যাঁ তুই থাকলেও সে ওখানে থাক। ওই যে শান্ত করছে বড়, এই যে ও করছে, দেখো না ও করবে, ওখানে করবি না, ও করবে, ও করে। পারবি থাকতে? বাহ, ও প্রত্যেকবারই করে। আমি করবো তো ও করবে। আমার ছোট ছেলে বড়টা করতে হয় না, যাই দরজা আটকে দে। এই গেট আটকে দিয়ে যাবো। হ্যাঁ ওই সামনে গেটটা আছে সব এখন আমার কাছে আছে। আর একটা কাল ওটার পা ভেঙে গেছে, সেগুলো সব ঘরের উপর আছে। হ্যাঁ তো বলার ঠিক আছে, ভাঙেনি, ওটা ব্যথা লেগেছে, ঠিক হয়ে যাবে ওটা। দেখ কি করছে। আজমান বিকালে পড়াবে না? জানি না। হ্যাঁ পড়াবে। আজকে সানি ওরা আসবে না, কেউ আসবে না, আমিও আসবো। ওই সকালে পড়েছিল। হ্যাঁ সকালে চলে যেতি। শিব মন্দিরে তো আমরা যাবো, সেই জন্য বিকালে আর করবো। এ রোজি কি করছিস তুই? শুধু ওকেই ভালোবাসে? তুই শুধু ওকেই আদর করিস? সবসময় আমার কাছে আসে। আর একে তো কইলে তুলিস না, একে আসতে তুললো না। ওই ও শুধু আদর খাওয়ার জন্য শুয়ে পড়ছে। দেখ দেখ দেখ, তোকে আদরই করতে দেবে না, ওকে আদর করতেই দিবে না, ওই আদর খাবে একা। এটা খোলে, ওটা সামনে একেই আদর করবো। তুই আমি একেই করবো। যা তুই কি করবি, যা, আমি তো একেই আদর করবো। যা যা হলু, আয় আয়, তোকেই আমি তুই আমার দেখ রোজিও চলে আসছে তোর কাছে আদর খেতে। লেগে যাবে ওর ইয়েতে কেটে গেছে তো, ওখানটা ব্যথা ওর। আমার হাইটের, আমার নিজেই চাচ্ছে, ও পুরো আমার হাইটের।
ও আর একটু বড় হলে তারপর তোর আইডি হয়ে যাবে। তো বন্ধুরা টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আজকে রান্না করব হচ্ছে পটল পোস্ত। অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম পটল পোস্ত করবো, কিন্তু করা হচ্ছিল না। এখন শুধু ওই কি যেন বলে পোস্ত আর সর্ষেটা বেটে নেবো, তবে রান্নাটা স্টার্ট করব। তো চলো রান্নাটা স্টার্ট করি। আর ভাবছি আজকে একটু কুমড়ো আলু ভাজবো, আর ডাল আছে, আর কালকের ডাল আছে, তাই আজকে আর ডাল রান্না করব না। আর মা শাক রান্না করছে, তারপরে মা আবার যাবে হচ্ছে শিব মন্দির, কারণ শিব মন্দিরে তো পুজো। আজকে তো শিবরাত্রি, তো আজকে রাতের থেকে শিবরাত্রি, কালকে অনেকের জল ঢালবে। তো ওখানে প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি যাব, তখনই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে যাই, আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে দেখি যদি যেতে পারি তাহলে যাব। তো বন্ধুরা এই দেখো, আমি পোস্ত সর্ষে সব বেটে নিয়েছি, আর এখানে পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি, টমেটো কেটে রেখেছি, আর এখানে তেল অলরেডি গরম হয়ে গেছে। আর তেলটা এরকম কেন লাগছে বলো তো, এখানে আমি পটলগুলোই ভেজেছি, তো এই তেলটা বেকার রেখে দেবো, তার চেয়ে এখানেই আমি রান্নাটা করে নিই। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি এখন এই পেস্টটা দিয়ে দেবো, আমি রান্নাটা করি, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা রান্না সব কমপ্লিট, স্নানও হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখে দিই আজকে কী কী মেনু হয়েছে। আর শানু এখন খাচ্ছে, ও খেতে বসে গেছে, আর বাবা আস্তে আস্তে বাজবে 3টে। বাবা আসার পর আমরা 3জন মিলে একসাথে খেতে বসবো। আর ডোডোকেও খেতে দিয়ে দিয়েছি, কালকে যেহেতু মাংস রান্না করেছিলাম, মাংসটা ছিল, তো মাংস দিয়ে ডোডোকে আজকে খেতে দিয়েছি। ও তো নিরামিষ খায় না, আর এমনি সব নিরামিষই রান্না করেছি। তো চলো নিচে যাওয়া যাক, তারপরে তোমাদের মেনুটা দেখিয়ে দিই। তো বন্ধুরা আজকে মেনু হচ্ছে আলু কুমড়ো ভাজা, আর হচ্ছে পটল পোস্ত। এটা দেখে খুব টেস্টি মনে হচ্ছে, কিন্তু খেতেও টেস্টি হচ্ছে। আর হচ্ছে ডাল। A few moments later. সো হাই গাইস, তো শুভ সন্ধ্যা সবাইকে। আমার পড়ানো টড়ানো সব কমপ্লিট হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। মা গেছে হচ্ছে মন্দিরে, শিব মন্দিরে, যেহেতু মায়ের অনেক দায়িত্ব, মন্দিরে কি কি হবে না হবে, কালকে মন্দিরে সবাইকে ভোগ খাওয়ানো হবে, তো সেই নিয়ে একটু চাপে আছে মা। তো আমি এখন ভাতটা বসিয়ে দিলাম অলরেডি, কারণ প্রায় 9টা বাজতে যায়। তো চটপট করে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডোডোকেও বাথরুম করিয়ে ছেড়ে দিয়েছি। ডোডো এখন ঘরে ঘুরঘুর করছে, আর শানুর কাছে গেল, শানু হচ্ছে ঘুমাচ্ছে। তো চলো ডোডোকে দেখা। এই কি করছিস রে বাবা? ওই দেখো ওই বোতল নিয়ে এখন লাফালাফি শুরু। ওই ঘরে গেছে, ওই ঘরটা অন্ধকার, এখানে অন্ধকার বাবা, আলোর মধ্যে যেতে পারে না। যা নিবি নে, দাও 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 দাও, যা এ নাও নাও নাও, ইয়ো ধর 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 বাবা বাবা, আবার তুমি খাটে উঠে গেছো, ধরে নিচে, যা ছিঁড়ে গেল, ই চাপা, যা ধরে নিয়েছি, এই যে পাপা নিয়ে নিয়েছি আমি, নাও ইচ্ছা। চলো ওপরে যাবো আসো, চলো আসো ওপরে যাবো, লাইট অফ করে দিলাম। আগে দৌড়াচ্ছে সোজা খাটে, ওই দেখো কি মারছে, ও বসেও পড়েছে। তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছে, এখন যাব হচ্ছে শিব মন্দিরে। তো চলো তোমাদেরকেও দেখাই কি সুন্দর করে শিব মন্দিরটাকে এবারে সাজিয়েছে। তো চলো যাওয়া যাক। মোমবাতি নিবাও, আজকে এবার আমি কিছু বলছি শুনো। আজকে
উইমেন্স ডে আছে, এই তোমাদের সাফল্য। এবার শিবরাত্রি প্রথম তোমরা করেছো, আমরা রাস্তা দেখিয়েছি, তোমরা রাস্তা অবলম্বন করেছো, এর থেকে বেশি কিছু না। কিন্তু এ টু জেড তোমরা করেছো, তোমাদের কাজে আমি সন্তুষ্ট হয়ে তোমাদের জিনিসটা উৎসর্গ করছি। আমাকে না ভোলেনাথ প্রসন্ন করো, কিন্তু কি আর যার কাছে কি আছে তুমি খাইছো, আমি তোমার খাওয়াই পুরোনো কেসিয়ার তোমরা আগে খাই। বিলানি বল, বিলানি বল। তোর মুখ দেখা যায় না। পূর্ণিমা এই দেখো চিকুর কাছে বলছিলাম যখন 100 টাকা করে নিয়ে আর একটাই যেটা হলো ছানু এসছে, দেখা যাচ্ছে না লাইটে। হ্যাঁ তো বন্ধুরা জাস্ট একটু আগেই মন্দির থেকে আসলাম, মন্দির থেকে এসে আমরা সবাই খেয়েও নিয়েছি। এই দেখো ডোরো কি করছে, ডোরো এখন বসে বসে এইসব কাণ্ড কারখানাগুলো করছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। সো টাটা বাই বাই, গুড নাইট।